প্রার্থী ঘোষণা করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। একসময় খুব নিয়মিত অভিনয় করতেন, যাই হোক খুব জনপ্রিয় অভিনেত্রী, ওনার নাম। এবার রচনা বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূলের প্রার্থী হবেন মোটামুটি শোনা যাচ্ছিল। কদিন আগে আপনারা দেখেছেন দিদি নাম্বার 1 বলে একটা প্রোগ্রাম হয়, উনি করেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন। ওরা বলছে যে দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি বাংলার 1 নম্বর দিদি মমতা ব্যানার্জিকে নিয়ে এসছে, এবার দুজন মিলে দিদি দিদি খেলবে, তারপর এ ওর হয়ে ভোটে দাঁড়িয়ে যাবে। ভালো কথা, দাঁড়িয়ে গেছে। যখন উনি এখানে প্রচার করতে আসবেন, জনগর্জন সভা থেকে ওনার নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির জন্য। ওনাকে জিজ্ঞেস করবেন, আপনি দিদি নাম্বার 1 করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে দিদি নাম্বার 1 করেছেন, ওনাকে বাংলার দিদি বলে দেখিয়ে। আপনার ক্ষমতা থাকলে রচনা ব্যানার্জি হুগলিতে ভোট শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার জিততে ফিরে যাবেন দিদি নাম্বার 1 করতে, দিদি নাম্বার 1 এর পরের এপিসোডে সন্দেশখালী দিদিদেরকে নিয়ে আসবেন, সন্দেশখালীর মা বোনেদেরকে নিয়ে আসবেন, তাদের কথা শুনবেন, তাদের কান্না শুনবেন। যদি সন্দেশখালীর দিদির কথা আপনি শুনেছেন রচনা ব্যানার্জি, তাহলে জানবেন আপনারা যত পারেন জনগর্জন সভা করুন, ওরকম হাজার হাজার গর্জনেও সন্দেশখালীর দিদিদের, বোনেদের, মায়েদের কান্না ঢাকা যাবে না, কান্না আপনারা ঢাকতে পারবেন না।